সবাইকে নমস্কার। আমি স্বপ্নের পরিবারের আজকের অনুষ্ঠানের যে আমন্ত্রণ পত্রটা পেয়ে না খুব খুশি হয়েছিলাম। আমি ছিলাম একটু অন্যরকম হবে, মেলামেশা হবে, বিধি বিনিময় হবে, খাওয়া দাওয়া হবে, নাচ গান হবে, হাস্যমুক্ত হবে, মজা হবে। এসে দেখলাম কবিতা পাঠের আসর। আর কবিতা পাঠের আসলে আমি একদম স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমি ব্যক্তিগতভাবে। আপনারা সব ভালো কবিতা লেখেন নিশ্চয়ই, কিন্তু আমি খুব স্বাচ্ছন্দ্য করি। কারণ এক হচ্ছে আমার কাছে কবিতা খুব একান্ত বিনোদন একটা। কবিতা হাটে বাজারে কত সবাই কবিতা বলে বলে একটা কবিতার সঙ্গে আমার প্রচুর বিরোধ নানা কারণে। কারণ অনেক কবি মনে করেন যে কবিতা দিয়ে বোধহয় অনেক কিছু করা যাবে, যুদ্ধ থামানো যাবে, দাঙ্গা থামানো যাবে, দুর্ভিক্ষের চাল জোড়ানো যাবে। আমার এরকম কোনো সম্মান হয় না। আমার মনে হচ্ছে শুধু কবিতা কেন, এরকম অনেক কিছুই আছে আমাদের নিত্য দৈনন্দিন যে জীবন প্রক্রিয়া সমস্ত রকম ইউটিলিটির বাইরে যা কিছু সেগুলো হচ্ছে আমাদের এইসব বিনোদন। সুতরাং কবিতার আসলে সত্যি সত্যি আমি একটু বোকা হয়ে যাই। বঞ্চ আপনারা কবিতা শুনুন, আনন্দ করুন। স্বপ্নের পরিবারে অন্য কিছু কাজ করছে দুর্গাপুরে, যেটা আমাকে খুব টানছে এবং আমার ধন্যবাদ জানাতে হয়। সেই ধন্যবাদটা জানিয়ে দিয়ে আজকে আপনার এসেছি যখন। মানব জাতির একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানুষ সঞ্চয় এবং সংরক্ষণ জানে, আর কেউ জানে না। তো আমাদের একটা আর্কাইভ করেছে স্বপ্নের পরিবার নির্মাণ করা, যেখানে আজকে দুর্গাপুরের অন্তত সাহিত্যের ইতিহাস 20 বছর 25 বছর পরে আজকে অনেকে গবেষণা করার চেষ্টা করছেন। তারা অন্তত যেসব খোঁজ খবর পাবে, এই একটা গুরুত্বপূর্ণ কাজ এখানে স্বপ্নের পরিবারে জড়িত করছে। সেই জন্য আজকে বিজয় সম্মেলনে আপনাদের আরেকবার নমস্কার, অনেক ধন্যবাদ। তবে সব কিছু নিয়ে গরু বসনা নিয়ে আসবেন না। খেলার মাঠ থাকুন, সেখানে পড়াশোনার কথা বলে লাভ কি। বিজয় সম্মেলন কবিতা পাঠা আসা রোজ হোক, ঘরে ঘরে হোক, চাকরির মাধ্যমে মিলে পড়ুন, একাধিক কবিতা পড়ুন, কী লিখছেন, বৌদ্ধবিদরা কী, অর্থনীতিটা কী, আমরা কী বুঝি, এক জিনিস। যাই হোক, খুব অপ্রিয় হয়ে এই কথাগুলো বললাম, ওই জন্য বলতে গেছিলাম না। আমাদের সৌজন্য তো বাধা দেয়, সত্য কথা। আজকে নমস্কার।